আমরা কোথায় এসেছি দেখো, রবীন্দ্র ভবন, এখানে প্রোগ্রাম আছে। চলো চলো। দেখলাম সকালবেলায় ভার্চুয়াল কার্ড ক্রিয়েট হয়ে গেল, ওটা দিয়ে রেজিস্টারও করে নিলাম। হার্ডওয়্যারের 100 টাকার মাল কেনার ছিল, 19 টাকা ক্যাশব্যাক পেয়ে গেল রেডে। দেখো আমরা চলে এসেছি, এখানে প্রোগ্রাম আছে। চলো চলো চলো। এখানে আমরা এসেছিলাম 1 ফেব্রুয়ারি, দুষ্টুর প্রোগ্রাম ছিল। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন রবীন্দ্র ভবনে এসেছি, আমি দুষ্টু। তো এখানে একটা প্রোগ্রাম আছে, তো যে কারণে এখানে আসা। তো ভেতরে ওরা চলে গেছে, তো চলো তোমাদেরকে আমি দেখাবো। আমাদের এখানে যে ক্যাফেটা আছে সেটা একটু সামনে থেকে গিয়ে দেখাই। তাড়াতাড়ি ভেতরে যেতে হবে, যেহেতু প্রোগ্রাম শুরু হয়ে যাবে। দেখেছো কত সুন্দর? আবার তোমাদেরকে আবার একবার না একবার আসবোই, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন তাড়াতাড়ি যাই, দুষ্টু ওরা চলে গেছে ভেতরে। চলো দেখি। এগুলো হচ্ছে অডিটোরিয়াম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। এই দেখো হলটা, পুরোটা দেখিয়ে দিই একবার। এখনো কেউ আসেনি সেরকম, আমরা এসেছি এখানে। অনেক দেরি এখন। দেখি 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 শোনো, দেখি 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 দেখি। চলছে নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত। পাগলটা আবার এপারে এসেছে, কি যে শোনাতে চায় তা কেউ জানে না। বড় জোর 1 মিনিটের জ্যোতি, তারপর আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন? আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত। কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও কলকাতার হর্মে হর্মে, দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকতো। ও মশাই শুনছেন? শুনছেন? ও মশাই শুনছেন? হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো, পাগলটা আবার এপারে এসেছে। আমি তখন তরুণ, অনেক কিছু বঞ্চনার, হতাশায়, প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকেরা রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। জ্বলন্ত দুটো চোখ, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, তালিমারা লম্বা একটা আলখাল্লা, পরনে খাকি প্যান্ট, বগলে পুরনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট, পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধেও ছিল মেজর, মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান, টর্পেডোর ঘায়ে জাহাজ শুদ্ধ সবাই ডুবে মরে, ওই শুধু বেঁচে যায়। সেই দুঃখে আজও ও অনুশোচনায় জ্বলছে, বলতে চাইছে কি করেও বেঁচেছে। আবার কেউ কেউ বলতো মানুষ নয়, কত কি শোনা পাচ্ছিল, কত গান, কত গল্প, কত কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লুম। এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন? খোলা জানলার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম, আবার শুনে নিশ্চিত হব বলে।
আবার শুনলাম। বিগত 35 বছরে তাতে শুধু 2টি নতুন শব্দের সংযোজন হয়েছে। ও মশাই শুনছেন? কান পাতুন, কান পাতুন, কান পাতুন। মায়া চট্টোপাধ্যায়, এই বইটা আমার কাছে ছিল অনেকদিন ধরেই। অন্তরে অন্দরে সেকাল, এই বইটা যদি খুব ভালো করে পড়া যায় একটু অভিনিবেশ সহকারে, তাহলে সত্যি আজকের যে হাল ফ্যাশনে যে আমরা নারীবাদী, ফেমিনিজম এ সমস্ত গালভরা শব্দ শুনে থাকি, তাদের ওপর করুণা হবে না তাদেরকে মায়া করব বলা যায় না। কবি পার্থ প্রতিম আচার্যকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। মায়া চট্টোপাধ্যায় নিকনেম যেমন সত্যেন দা, সেমনি মায়া দি, এটাই কিন্তু আসানসোল জুড়ে বা তার বাইরে মায়া চট্টোপাধ্যায়ের নাম। আসানসোলে যে রবীন্দ্র চর্চার একটা পটভূমি, সেই পটভূমিতে রবীন্দ্র সরণি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই রবীন্দ্র সরণি মূলত 3জন মানুষের চেষ্টায় তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল বলা যায়। তারা হলেন চিত্তরঞ্জন পান্ডা, তিনি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের আধিকারিক ছিলেন, আর এদের সঙ্গে ছিলেন চুলিনেন্দু প্রকাশ রায় ও আমাদের স্যার অসীম কৃষ্ণ দত্ত। কিছুদিন পরে এর সঙ্গে যুক্ত হন লব্ধপ্রতিষ্ঠিত আইনজীবী দেবেন্দ্রনাথ মিত্র। বাইরে কেন কি ওখানে না দুষ্টু খিদে হয়ে গেছে খুব। কত সুন্দর ছবিটা দেখুন রবিদাস ঠাকুরের। এখানে অ্যাকচুয়ালি প্রোগ্রাম আছে আমার হাজব্যান্ডের, তো সেই জন্য এসে আরও অনেক প্রোগ্রাম আছে। আমি দুষ্টুর জন্য কিছু নিতে এলাম, প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। না আমি রাস্তার ওদিকে যাবো, মা দোকানগুলো তো সব বন্ধ, আমার মেয়ের জন্য কি নেবো দেখি। চলো আবার যাচ্ছি, কিছু পেলাম অন্তত পক্ষে। গতবার দুষ্টু প্রোগ্রামের সময় কিছুই পাইনি। চলো এই যে সবগুলো পেলাম, ওয়েফার, পিনাট, বিস্কিট নিয়েছি। জায়গাটা খুব সুন্দর, কি দারুণ না জায়গাটা। ঠিক আছে, এখান থেকে দেখাই। এই দেখো, ওই দেখো একটা চীনামাটির টিপট দেখতে পাচ্ছ, তার নিচে একটা কাপ প্লেটের সেট দেখা যাচ্ছে। এই দেখো, এটা দারুণ, আমার ভীষণ ভালো লাগে। এই ক্যাফেটার নাম হচ্ছে কথাঞ্জলি। কি সুন্দর না জায়গাটা, ভীষণ সুন্দর। এটা একটা মিউজিক্যাল ফাউন্টেন আছে এটা। চলো আমি ওর ভেতরে যাবো, পুরো জায়গাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে অনেক প্রোগ্রাম হয়, অনেকবার এসেছি এখানে। বলিও সত্য, রবীন্দ্র ব্যবসার উত্তরাধিকার ভেঙে ভেঙে চিরস্থায়ী জটা জালে যারা জাহ্নবীকে বাঁধলেন না, বরং তার সৃষ্ট জলোচ্ছ্বাসে বিসর্জন এসে কোথাও প্রাতিষ্ঠানিকতাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আশ্রমিক রবীন্দ্র গানকে কেন্দ্র করে তৈরি হলো জনবিস্ফোরণ। উদ্বাস্তু বাঙালি রবীন্দ্রনাথের ঘরে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু উঠাবে, ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু উঠাবে। ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবে, ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবে। প্রাণের দেউলে কত বধুরা প্রদীপ জ্বালাবে, প্রাণের দেউলে কত বধুরা প্রদীপ জ্বালাবে। ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবে। সাবধান সাবধান, আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড, রুদ্র দীপ্ত মূর্তিমান। সাবধান সাবধান, ওই শোনো তার গরজে গম্ভু অম্বুদি জটায়ুজ্জ্বলে, প্রলয় ঝঞ্ঝারের মদের মৃত্যু ভীষণ কল্লনে। ওই শোনো তার গরজে গম্ভু অম্বুদি জটায়ুজ্জ্বলে, প্রলয় ঝঞ্ঝারের মদের
মৃত্যু ভীষণ কল্লনে ওঙ্কারে তার গভীর মন্দ কাঁপায় মেদিনী তারকা চন্দ ভিখারি আকাশ শব্দ বাতাস শিহরে উঠিছে জগৎ প্রাণ আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড পুত্র দীপ্ত মূর্তিমান সাবধান সাবধান আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড পুত্র দীপ্ত মূর্তিমান সাবধান সাবধান কোটি কোটির রক্ত নেত্রে চিত্রভানু উজ্জ্বলে উঠিছে কিরীটি গরিমা দীপ্ত হেলিয়া সূর্য মণ্ডলে অগণিত করে ঝলসে কৃপান রক্ত রক্ত করিতে পান বলদর্পিত চরণাঘাতে কৃতবনকৃত কম্পমান আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড রুদ্র দীপ্ত মূর্তিমান সাবধান সাবধান বিশ্ব জুড়িয়া বিরাট দেহ ভাবিছ বুঝিবা পালাবে কেহ এখনো চরণে শরণ লহ নতুবা নাহিরে পরিত্রাণ আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড রুদ্র দীপ্ত মূর্তিমান সাবধান 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 সাবধান। তোমার কথা শুনেছি কতবার, কত যে লোক বলে তোমার নাম। আমি ছিলাম নির্বাপিত দেশে, আমি কি আর তোমায় চিনতাম? পুরাণে বলে, লোককথায় বলে, আসবে তুমি কখনো কোনো দিন, মুছিয়ে দেবে গেরস্থালি চোখ, অনামিকায় ফোটাবে আশ্বিন। পেরিয়ে গেছি মেঝে নদের দেশ, পেরিয়ে গেছি কুষ্ঠে খসা গ্রাম। জানো কি তুমি, অনেকে এখানেও ফিস ফিসিয়ে বলে তোমার নাম। কথা বলতে যাদের আরো ভয়, তাদের সাথে যখন দেখা হলো, তখন ভীতু দৃষ্টি অনুসারে মানচিত্রে পথ বসিয়ে আমি এক ছুটে 13 নদীর পারে, মস্ত এক পাঁচিল পার হয়ে পরের পর দরজা ঠেলে ঠেলে খুঁজে পেয়েছি তোমাকে নন্দিনী, নিখোঁজ এই পাগলিদের ছেলে। ওটা তো স্কুলের ম্যাম, ওর ক্লাসের না, ওর স্কুলের ম্যাম। ওনারাও গান গাইবেন। সুন্দর ম্যামটা, ম্যামটা খুব সুন্দর। ম্যামটা খুব দুটো টিপ পড়ে থাকে। দুটো টিপ পড়ে থাকে, ও সব নোটিস করেছে, দেখেছো? প্রোগ্রামটা যারা করাচ্ছে সেই গ্রুপটার নাম হচ্ছে প্রত্যয়ী। ওদিকে শুনতে পাও কি নবজীবনের সমীরণ চোখে মুখে ছড়া, গ্রাম ভেঙে আজ এসেছি শহরে। নবজীবনের সমীরণ চোখে মুখে ছড়া, গ্রাম ভেঙে আজ এসেছি শহরে।
এই মাটিতে কোলে যারা স্বপ্নের বীজ বুনি আর চোখের জল সেচ দিয়ে ফসলের কাল গুনি এই মাটিতে কোলে যারা স্বপ্নের বীজ বুনি আর চোখের জল সেচ দিয়ে ফসলের কাল গুনি খেতের আলে আলে আজ সোনারি ঢেউ খেলে যাবে মাটি মাটা দুই হাতে অন্য খালে এই ঘরে ঘরে নবান্নের হবে কি আই রে ও আই রে ও ভাই রে ও ভাই রে ভাই বন্ধু চলো যাই রে ও রাম রহিমের বাঁচাও বাঁচা কোন বাঁচা চল ধান কাটি আর কাকে ডরি নিজ খামার নিজে ভরি কাস্তে আশা নাই রে ও আই রে ও আই রে ভাই রে ও ভাই রে ও আই রে ও আই রে ও ভাই রে ও ভাই রে। দেখ দিদিটা কি সুন্দর খালি গলায় গান করলো, দেখেছিস? কোনো মিউজিক নেই। আমি
কোনো এক গায়ের বধূ কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো।
প্রোগ্রাম দেখা হয়ে গেল, চলো এবার আমরা বাড়ি যাব। প্রোগ্রাম যদি এখনো চলছে, তুমি এখানে দাঁড়াও, তোমার একটা ছবি নিই, একটু দাঁড়াও, ওখানে দাঁড়াও। চলো হয়েছে হয়েছে, দেখো সবাই ফটো সেশন করছে। চলো 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 চলো, এসো। আবার ওখানে গেলে বাড়ি যাবো, রাস্তাতে কিছু পাবো না বাবা। চলো 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 চলো, এখন বাড়ি যাবো। দিয়ে ছবি তুলছে, এই দেখো এইদিকে। কোন দিকে যাচ্ছ? চলো চলো চলো, জানি না কি বাড়ি। চলো এখন বাড়ি যাবো, আসতে। চলো, অনেক রাত হয়েছে। খুব সুন্দর রবীন্দ্র ভবনটা। দুষ্টু বাড়ি যাবো। ওই দেখো কথাঞ্জলি তোমাদেরকে দেখালাম। চলো এখন আর যেতে পারছি না। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নি আরেকবার রবীন্দ্র ভবনটা। চলো, তুমি রবে নি, রবে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে জায়গাটা। ওখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের কিন্তু একটা ফেস। চলো 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 চলো, চলো। ঘাস নিয়ে কি করবে? গ্রাস নিয়ে। চলো বন্ধুরা, প্রোগ্রাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট। কালকে যে প্রোগ্রামটা দেখতে গেছিলাম সেখানে ওকে দুটো গিফট দিয়েছে, যারা পারফর্ম করেছে সবাইকেই দিয়েছে। তো ওর গিফট দুটো আমি তোমাদেরকে দেখাই। একটা মেমেন্টো আর একটা সার্টিফিকেট টাইপের, মানপত্র বলতে পারো। এই যে একটা সবাইকেই দিয়েছে, তবে এইটা যখন দেয় তখন আর ভিডিও করা হয়নি। রবীন্দ্র ভবনে হয়েছিল, সলিল চৌধুরীর উদ্দেশ্যে এটা করা হয়েছিল প্রোগ্রামটা। এই যে এটা হচ্ছে মানপত্র, এখানে নাম লেখা আছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে নাম, এই দুটো জিনিস কালকে পেয়েছি। তো কালকে আর দেখানো হয়নি, কেন কি অনেক রাত হয়ে গেছিলো, আমরাও বাড়ি চলে এসেছি সেই মুহূর্তে। তো তোমাদেরকে আজকে দেখালাম। তো এটা যাই হোক, এটা বাইন্ডিং করে নেওয়া যাবে। আর ওটা তো অলরেডি ফ্রেমে আছে, ওটাকে ফ্রেম যেহেতু আছে আর কিছু করার দরকার নেই। তো চলো টাটা, এই দুটোই দেখানোর ছিল।